পৃথিবীর যে কোনো বিজনেস চলে সাপ্লাই ও ডিমান্ডের ওপর ভিত্তি করে। অর্থাৎ কি না, যেখানে ডিমান্ড রয়েছে সেখানে সাপ্লাই যদি ক্রিয়েট করা হয় বিজনেস ভালো মতো চলবে, এবং যেখানে সাপ্লাই হিউজ রয়েছে কিন্তু ডিমান্ড নেই সেখানে কিন্তু বিজনেস ভালো করে চলবে না, রাইট? ঠিক তেমনি স্টক মার্কেটে এই সাপ্লাই ও ডিমান্ডের মতো কাজ করে আমাদের সাপোর্ট ও রেজিস্ট্যান্স জোন। ঠিক আছে, সো হেই গাইস, আমি অক্ষয় দত্ত। আজকের এই ভিডিওটিতে আমরা ডিসকাস করতে চলেছি স্টক মার্কেটের খুব ইম্পর্ট্যান্ট রোল ক্রিয়েট করে কি না সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। ঠিক আছে, তাহলে কি আজকের এই ভিডিওটিতে আমরা পুরোপুরি সাপোর্ট ও রেজিস্ট্যান্সের ব্যাপারে কথা বলবো, যে কিভাবে স্টক মার্কেটে সাপোর্ট ও রেজিস্ট্যান্স কাজ করে, সাপোর্ট ও রেজিস্ট্যান্স কিভাবে তৈরি হয়, এবং কখন একটা সাপোর্ট তার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে এবং কখন একটা রেজিস্ট্যান্স তার সাপোর্ট হিসেবে কাজ করে। ঠিক আছে, কেন দেখুন না, স্টক মার্কেটে যখন মার্কেট ফল করে বা আপট্রেন্ডে যায় তখন কিন্তু সাপোর্ট ও রেজিস্ট্যান্সকে কিন্তু খুব বেশি তারা মেনে চলে। ঠিক আছে, তাহলে যদি আপনি আগে থাকতেই বুঝতে পারেন যে কোথায় সাপোর্ট রয়েছে কোথায় রেজিস্ট্যান্স রয়েছে, তাহলে কিন্তু স্টক মার্কেটে বাই সেল করতে অনেকটাই কি হবে না, ইজি হয়ে যাবে, রাইট? তাহলে চলুন বেশি কথা না বেরিয়ে শুরু করি আজকের ভিডিও। সো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে নেবেন। তাহলে চলুন আমরা শুরু করি আজকের ভিডিও। সো গাইস, আমরা তো জানি স্টক মার্কেট কখনোই ডিরেক্টলি এইভাবে ওপর দিকে চলে যায় না, বা ডাউন ট্রেন্ডের সময় ডিরেক্টলি এইভাবে নিচের দিকে নেমেও যায় না। ঠিক আছে, তাহলে কিভাবে মার্কেট চলে না, ধরুন আপ যায় ডাউনে আসে, আপ যায় ডাউনে আসে, আপ যায় ডাউনে আসে, আপ যায় ডাউনে আসে, এইভাবে। অর্থাৎ কি আপস অ্যান্ড ডাউনস এইভাবে কিন্তু মার্কেট ওপর দিকে যায়। এবং যখন নিচে আসে তখন কি ডিরেক্ট নিচে আসে না, কিভাবে আসে না, ডাউন আসে আপ যায়, ডাউন আসে আপ যায়, ডাউন আসে আপ যায়, ডাউন আসে। ঠিক আছে, এইভাবে কিন্তু আসে। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি এই ট্রেন্ডটাকে আমরা কি বলে থাকি না, আপ ট্রেন্ড, রাইট? অর্থাৎ কি মার্কেট আপ সাইডে রয়েছে, এবং এই যে একটা ট্রেন্ড ফল করছে মার্কেটে এটাকে আমরা কি বলে থাকি না, ডাউন ট্রেন্ড, রাইট? তাহলে কি এইভাবে মার্কেট চলে। এবং অনেক সময় মার্কেট আবার কিভাবে চলে না, দেখুন আপ যায় ডাউন আসে, আপ যায় ডাউন আসে, এইভাবে চলে। অর্থাৎ কি না ওপরে যেতে পারে না নিচে যেতে পারে। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা কোন ট্রেন্ড বলে থাকি না, সাইডওয়েজ ট্রেন্ড বলে থাকি। অর্থাৎ না মার্কেট ওপরে যেতে পারছে না মার্কেট নিচে যেতে পারছে। সো গাইস দেখুন, প্রথমে আমি সাপোর্ট রেজিস্ট্যান্সটা ইজিলি বোঝাচ্ছি। যে ধরুন আপনি একটা রুমের মধ্যে রয়েছেন, ঠিক আছে, এটা হচ্ছে একটা রুম, রাইট? তাহলে কি না এখানে রয়েছে আপনার ফ্লোর, ওকে, এটা হচ্ছে আপনার ফ্লোর, অর্থাৎ আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন, এবং এটা হচ্ছে আপনার ফার্স্ট ফ্লোর এবং ওপরটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। অর্থাৎ এখানে রয়েছে আপনার ছাদ, মাথার রূপ রয়েছে, রাইট? তাহলে কি না আপনি দাঁড়িয়ে আছেন, ধরুন এই জায়গাটাতে আপনি দাঁড়িয়ে রয়েছেন, ওকে, আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন। তাহলে আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন সেটাকে আমরা কি বলবো না, অবশ্যই সাপোর্ট বলবো। কেন না, আপনি ধরুন একতলাতে দাঁড়িয়ে আছেন, তাহলে একতলায় আপনার পা যেখানে রয়েছে সেটা হচ্ছে আপনার সাপোর্ট। অর্থাৎ কি না আপনি এখান থেকে নিচে যেতে পারবেন না। ঠিক তেমনি ওপরে যাওয়ার সময় আপনি কিন্তু এই যে ফার্স্ট ফ্লোরের ছাদ যেটা হবে ততদূর অবধি আপনি যেতে পারবেন, রাইট? তাহলে কি হচ্ছে না, এটা এই যে এই দাগ দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার কি না রেজিস্ট্যান্স, রাইট? এবং এটা দেখলাম আমরা কি না সাপোর্ট। তাহলে এবারে ধরুন আপনি কি হচ্ছে না, সাপোর্ট থেকে রেজিস্ট্যান্স পাচ্ছেন, নিচে চলে আসছেন, অর্থাৎ জাম্প করছেন। ছাদের ওপরে তো যেতে পারবেন না জাম্প করে, নিচে চলে আসছেন বারে বারে, কিন্তু আপনি সিঁড়ি দিয়ে ওপরে গেলেন, রাইট? তাহলে কি আপনি এই যে এখান থেকে কোথায় গেলেন না, আপনি এখান থেকে চলে গেলেন এই জায়গাটাতে, রাইট? এই জায়গাটাতে। এবারে কি হচ্ছে ভালো করে লক্ষ্য করুন, এটা যে আমাদের রেজিস্ট্যান্স ছিল সেটা এখন কি হয়ে গেল আপনার কাছে না, অবভিয়াসলি রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে হলো সাপোর্ট। কেন না, এটাই আপনি পা দিয়ে দাঁড়িয়ে আছেন, এটা আপনার সাপোর্ট হয়ে গেল। এবং ঠিক তেমনি এটা হয়ে গেল আপনার কি না রেজিস্ট্যান্স, রাইট? তাহলে কি দেখলাম না, এই সাপোর্টটা চলে গেল এখানে এবং এই রেজিস্ট্যান্সটা চলে গেল এখানে, রাইট? তাহলে কি না আপনি যদি এখান থেকে জাম্প করেন আপনি ডিরেক্টলি নিচে পড়ে যাবেন না, আপনি এখানে সাপোর্ট পাবেন। দ্যাটস ওয়াই এখানে সাপোর্ট আমরা কিন্তু দেখতে পেলাম, রাইট? তাহলে কি আমাদের স্টক মার্কেটেও ঠিক এরকমভাবেই কাজ করে। অর্থাৎ ধরুন একটা শেয়ার ওপর দিকে গেল, আনফর্চুনেটলি যেতে না পেরে আবার নিচের দিকে নেমে গেল, আবারও যদি ওপর দিকে যায় তাহলে আমরা কি বলতে পারবো কোথা থেকে মার্কেট আবার ফল করতে পারে না, এই যে আমরা একটা এখানে আমরা যদি একটা
লাইন ড্র করি তাহলে আমরা দেখতে পাবো যে মার্কেট এত দূরে সে নিচে পড়তে পারে, কেননা এখানে কিন্তু কি রয়েছে, আমাদের রেজিস্ট্যান্স রয়েছে। ঠিক আছে, রেজিস্ট্যান্স রয়েছে এই জায়গাটাতে। তাহলে কি এখান থেকে আবার রেজিস্ট্যান্স ফেস করে মার্কেট নিচে আসতে পারে, কতটা পড়তে পারে না দেখুন, এখান থেকে একবার কিন্তু মার্কেট সাপোর্ট নিয়ে ওপরে গেছে, রাইট। তাহলে কি এখান থেকে আবারও সাপোর্ট পেতে পারে, আবার ওপরে যেতে পারে, এখান থেকে আবারও নিচে আসতে পারে, রাইট। এবং ধরুন কি হচ্ছে না, এখান থেকে মার্কেট কি হলো, আপনি যেভাবে হেঁটে ওপর তলায় গেলেন ঠিক তেমনই এখান থেকে ধরুন মার্কেট ব্রেকআউট দিয়ে ওপরে চলে গেল, তাহলে এবার ওপরে আমাদের কোনো রেজিস্ট্যান্স নেই। ধরুন এখানে সেলাররা হিউজ পরিমাণে সেল করে দিল, তাহলে কি এখান থেকে যদি মার্কেট আবার ফল করতে শুরু করে, কত দূর নিচের দিকে নামতে পারে, কত দূর না দেখুন এখান অবধি নামতে পারে, কেন না এটা আমাদের রেজিস্ট্যান্স আমরা কিন্তু দেখেছি, রাইট, রেজিস্ট্যান্স কিন্তু দেখেছি। তাহলে এই যে রেজিস্ট্যান্স এবং এইগুলোতে আমরা সাপোর্ট দেখেছিলাম, তাহলে আমরা কি বলতে পারি, এই যে সাপোর্ট এখন এখানে চলে যাবে, রাইট। তাহলে কি না এই সাপোর্ট এখন এখানে চলে যাবে, এটা হয়ে যাবে আমাদের সাপোর্ট এবং নতুন রেজিস্ট্যান্স ক্রিয়েট করবে এই জায়গাটাতে, রাইট। এবং মার্কেট যদি আবারও উপরে যায় আমরা বলবো কি না এখান থেকে রেজিস্ট্যান্স ফেস করে আবার নিচে আসতে পারে, এইভাবে কিন্তু আবার মার্কেট উপরে যেতে পারে। তাহলে এই যে পুরো প্রসেস এইভাবে কিন্তু সাপোর্ট ও রেজিস্ট্যান্স কাজ করে সাইডওয়েজ ট্রেন্ডে, এটা সাইডওয়েজ ট্রেন্ড, ওকে। এবং যদি আমরা আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডের কথা বলি, কি মার্কেট এভাবে যায় এবং যদি মার্কেট ওপরে যায় এবং ধরুন এখানে রেজিস্ট্যান্স ফেস করে আবার যদি নিচে আসে, বাট কোনো কারণবশত যদি ওপরে চলে যায় এই রেজিস্ট্যান্সকে ব্রেক করে, তাহলে কিন্তু মার্কেট এখান থেকে আসবে, আবারও কিন্তু এইভাবে ওপরে যাবে, এইভাবে যেতে যেতে ওপর দিকে যাবে। এবং আমরা পুরো ট্রেন্ডটাকে একটা কোন ট্রেন্ড বলবো না, আপ ট্রেন্ড, রাইট। ডাউন ট্রেন্ডের মানে দিকটাও কিন্তু এরকমইভাবে হয়ে থাকে, রাইট। তাহলে এবারে কথা হচ্ছে যে ধরুন মার্কেট ওপরে যাচ্ছিল নিচে আসছিল, ওপরে যাচ্ছিল নিচে আসছিল, ওপরে যাচ্ছিল, রাইট। এটা আমরা জানি সাপোর্ট জোন, এটা আমরা জানি রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে, এটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট জোন। তাহলে এবারে ধরুন কি হয় না, মার্কেট এইভাবে ওপর দিকে গেল, ঠিক আছে। মার্কেট দেখবে যে এখানে কি প্রকৃতপক্ষে বায়ার ছিল, কেন না এখানে যে ব্রেকআউট দিল তাহলে অতিরিক্ত পরিমাণে বায়ার এসেছিল বলেই, কেন না দেখুন এখান থেকেও কিন্তু বারে বারে মার্কেট নিচের দিকে নামছিল, ওকে। এখানে যখন ওপর দিকে গেল মার্কেট টেস্ট করতে আসবে, সেটাকে আমরা বলে থাকি রিটেস্ট, ওকে। সো দেখুন এবারে কি হয় না, এই জায়গাটাতে যদি মার্কেট আসে, এখান থেকে সম্ভবত হিউজ পসিবিলিটি থেকে মার্কেট ওপর দিকে চলে যাওয়ার। কেন এরকমটা হয়ে থাকে, দেখুন এরকমটা হওয়ার পেছনে কিছু কারণ রয়েছে, যে এই জায়গাটাতে যখন মার্কেট বারে বারে নিচে পড়ছিল, এখান থেকে যদি নিচে পড়ছিল, ধরুন এটা 100 টাকার লেভেল, রাইট, এবং এটা হচ্ছে আমাদের 50 টাকার লেভেল। তাহলে কি এই যে 100 টাকার লেভেলে এই সব জায়গাতে যারা কিনে রেখেছিল তারা বারে বারে দেখছে 100 টাকা থেকে নিচে পড়ে যাচ্ছে, অর্থাৎ কি রেজিস্ট্যান্স ফেস করছে। সো তারা চুপচাপ বসেছিল হোল্ড করে, এবং ট্রেডাররা তো রয়েছেই আপনার মতো আমার মতো ট্রেডার। সো এখানে দেখবে যখনই একটা রেজিস্ট্যান্স ব্রেক করে তখন কিন্তু মার্কেট আপসাইডে যাওয়ার পোটেন্সিয়ালিটি অনেকটাই বেশি থাকে, তাই ট্রেডাররা এখানে বাই করবে, ওকে। এবং নতুন ইনভেস্টাররা চাইবে এখানে বাই করতে, কেন এই জায়গাটাতে বাই করতে চাইবে, কেন না দেখুন সাপোর্টের মতো কাজ করবে রেজিস্ট্যান্স বলে, এবং যারা কিনে রেখেছিল এই সমস্ত জায়গাতে তারাও কিন্তু এখানে আবারও বাই করবে, হিউজ পসিবিলিটি রয়েছে বাই করার, ঠিক আছে। যখন মার্কেট এখানে আসবে তাহলে 3 রকমের যদি বায়ার এখানে এন্টার করে, তাহলে কিন্তু মার্কেট এখান থেকে ভালো মতো সাপোর্ট পেয়ে আপ সাইডে চলে যাবে, ঠিক আছে। তাহলে কি এইভাবে কিন্তু আমাদের সাপোর্ট ও রেজিস্ট্যান্স কাজ করে। এবং যদি বর্তমানে কোনো দিন ভবিষ্যতে মার্কেট নিচে আসে, আমরা জানবো এত দূর অবধি আসার আগে মার্কেট এত দূর অবধি পড়তে পারে, কেননা এটা এখন আমাদের সাপোর্ট হয়ে গেছে, এবং এই যে উপর থেকে যেখান থেকে আসবে এটা আমাদের রেজিস্ট্যান্স হয়ে যাবে, রাইট। তাহলে কি এই যে পুরো প্রসেস এইভাবে কিন্তু সাপোর্ট ও রেজিস্ট্যান্স আমাদের মার্কেটে কাজ করে, ঠিক আছে। এবারে আমরা কি করব না, আমরা সিম্পলি চার্টে গিয়ে দেখবো, ঠিক আছে, যে অ্যাকচুয়ালি সাপোর্ট ও রেজিস্ট্যান্স কিভাবে ক্রিয়েট হয় এবং কাজ করে, ঠিক আছে। তাহলে চলুন আমরা ডেস্কটপ স্ক্রিনে চলে যাই, সেখান থেকে আরও ইজিলি বুঝবো ব্যাপারটাকে। তাহলে গাইজ আমরা হিন্দুস্তান ইউনিলিভারের চার্ট ওপেন করে নিয়েছি, ঠিক আছে। তাহলে দেখুন হিন্দুস্তান ইউনিলিভার চার্টে আমরা ডেলি টাইম ফ্রেমে ডিসকাস করছি, ওকে। সো তার আগে আমি বলে রাখি যে সাপোর্ট কখনোই একটা লাইন নয়, অর্থাৎ সাপোর্ট ও রেজিস্ট্যান্স লাইন নয়, সাপোর্ট ও রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে। লাইন বলতে আমরা কি বুঝি না, ধরুন এটা একটা লাইন ড্র করে দিলাম, দিস ইজ কল লাইন। কিন্তু জোন মানে কি না, ধরুন এখান থেকে এতটা,
রাইট। এই যে পুরোটা একটা জোন দেখতে পাচ্ছি, দিস ইজ কল্ড জোন। ওকে, সাপোর্ট ও রেজিস্ট্যান্স একটা লাইন নয়, সাপোর্ট ও রেজিস্ট্যান্স একটা জোন, ঠিক আছে, মাথায় রাখবেন এটা। তাহলে দেখুন এখানে কি হচ্ছে না, আমাদের মার্কেট আমরা যদি ধরি এখান থেকেই আমরা শুরু করছি, মার্কেট একবার আপ সাইডে গেল, ঠিক আছে, তাহলে কি এখান থেকে মার্কেট ফল করতে শুরু করেছে, আমরা কি জানি না এখান থেকে মার্কেট ওপর দিকে গেছে, অর্থাৎ এটা মার্কেটের পা ছিল, সিম্পল কথাই, ঠিক আছে, পা, অর্থাৎ কি না এই জায়গাটাতে আমরা একটা জোন টানতে পারি, ঠিক আছে, এই জায়গাটাতে, ঠিক আছে, এই জায়গাটাতে আমি বড় করেই জোন টেনে দিচ্ছি। তাহলে কি না মার্কেট আবারও নিচে আসছে, রাইট। তাহলে কি মার্কেট কোথা থেকে ব্যাক করতে পারে না এই জায়গাটা থেকে, অর্থাৎ এখান থেকেও বা একটু নিচে থেকেও বা এখান থেকেও, এবং দেখুন মার্কেট এক্স্যাক্ট ঠিক এখান থেকেই আবারও বাউন্স ব্যাক করে ওপর দিকে যাচ্ছে। আমরা জানি তাহলে কি এটা একটা তার রেজিস্ট্যান্স লাইন, ঠিক আছে, এটা একটা রেজিস্ট্যান্স, সো আমরা ড্র করে নিচ্ছি রেজিস্ট্যান্স, ঠিক আছে, এটা হচ্ছে তার রেজিস্ট্যান্স। এবং দেখুন কি হয়েছে, মার্কেট কিন্তু তার রেজিস্ট্যান্সকে ব্রেক করে দিয়েছে, মার্কেট ওপরে গেছে এবং মার্কেট দেখুন আবারও নিচের দিকে ফল করছিল। কত দূর তাহলে আসবে, আমরা জানি কি না এই যে রেজিস্ট্যান্স ছিল সেটা এখন তার সাপোর্ট হয়ে গেছে, রাইট। তাহলে এটা এখন তার সাপোর্ট হয়ে গেছে এবং দেখুন লক্ষ্য করুন এখান থেকে কিন্তু মার্কেট একটু নিচে আসার পর আবারও কিন্তু মার্কেট ওপর দিকে গেছে, আবারও নিচে ফল করছে, আবারও দেখুন এই যে রেজিস্ট্যান্স যেটা পূর্বে ছিল সেটা কিন্তু এখন সাপোর্টের মতো কাজ করছে এবং এখান থেকে মার্কেট কিন্তু আবারও আপ সাইডে চলে গেছে। দেখুন আবারও কিন্তু একটা ফল আসছে, ফল আসছে, ফল আসছে, এক্স্যাক্ট ঠিক এই জায়গাটা থেকেই, এই জোন থেকে কিন্তু মার্কেট আবারও কিন্তু আপ সাইডে চলে যাচ্ছে, রাইট, আপ সাইডে কিন্তু চলে যাচ্ছে। তাহলে কি দেখতে পাচ্ছি, এই যে আমাদের সাপোর্ট ছিল, এই সাপোর্টটাকে আমরা বলতেই পারি যে এই সাপোর্টটা এখন এখানে চলে গেছে, ঠিক আছে, এই সাপোর্টটা এখানে চলে গেছে এবং রেজিস্ট্যান্স তৈরি হয়েছে বিভিন্ন জায়গাতে, যেমন ধরুন এখানে একটা রেজিস্ট্যান্স তৈরি হয়েছে, ওকে, আবার আপনি এখানেও কিন্তু লাইন ড্র করতে পারেন, এই জায়গাটাতে একটা রেজিস্ট্যান্স কিন্তু তৈরি হয়েছে। সো এই জায়গাটাতে কেন রেজিস্ট্যান্স তৈরি হলো, দেখুন প্রিভিয়াসেও কিন্তু এখানে একবার রেজিস্ট্যান্স ফেস করেছিল মার্কেট এই জায়গাটাতে, রাইট। তাহলে বুঝতে পারছি যে প্রিভিয়াসকেও কিন্তু এখান থেকে যে মার্কেট পড়েছিল, সো দেখুন আবারও কিন্তু মার্কেট এই জায়গাটাতে রেজিস্ট্যান্স ব্রেকআউট দিয়ে মার্কেট কিন্তু আবারও আপ সাইডে চলে গেছে, ঠিক আছে। সো আমরা যদি আরও আগে দেখি, সো দেখুন এখানে যদি আমরা একটা জোন ক্রিয়েট করে নিই, আমরা এগুলোকে সব রিমুভ করে দিচ্ছি এবং এখানে যদি আমরা একটা জোন ক্রিয়েট করি, এই যে এই জায়গাটা থেকে আমরা যদি একটা জোন ক্রিয়েট করি, ওয়েট, এখান থেকে আমরা যদি একটা জোন ক্রিয়েট করি এই জায়গাটা থেকে, ওকে, আমি বড় করেই করে নিচ্ছি, এই জায়গাটা থেকে আমরা একটা জোন ক্রিয়েট করতে পারলাম, রাইট। এটা দেখছি আমাদের ভালো মতো সাপোর্ট রয়েছে এবং এই সাপোর্টের কাছে এসে কি হয়েছে দেখুন, আমরা যদি আর একটু বড় করে নিই এখান থেকে, দেখুন লক্ষ্য করুন মার্কেট কিভাবে চলছে, দেখুন এখান থেকে ব্রেকআউট দিল, মার্কেট আপে গেল, মার্কেট ডাউনে এলো, এই যে রেজিস্ট্যান্স ছিল এটা তার এখন সাপোর্ট হয়ে গেছে, আবার মার্কেট আপে গেল, আবারও দেখুন এখান থেকে কিন্তু মার্কেট আপ সাইডে, আবারও দেখুন এখান থেকে এসে আপ সাইডে, আবারও দেখুন এখান থেকে, অর্থাৎ কি দেখতে পাচ্ছি এই যে রেজিস্ট্যান্স ছিল এটা কিন্তু তার এখন সাপোর্ট হয়ে গেছে এবং এখানে কিন্তু তার রেজিস্ট্যান্স একটা জোন ক্রিয়েট করে নিয়েছে, ঠিক আছে। এই জোনটার কথা বলছি আমরা, এই যে এই জোনটা রয়েছে এখানে মার্কেট কিন্তু একটা কি করেছে না রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট করে নিয়েছে, ঠিক আছে, এটাকে আমরা রেডে করে নিচ্ছি, রাইট। তাহলে দেখুন বুঝতে পারছেন সুন্দরভাবে এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু কাজ করছে এবং আমরা যদি এটাকে আর একটু বড় করে নিই তাহলে দেখতে পাবো যে দেখুন এই যে বুঝতে পারছি আমরা, তাহলে কি হচ্ছে বারে বারে কিন্তু মার্কেট এইটুকু জোনের মধ্যে রয়েছে, অর্থাৎ কি এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাইডওয়েজ ট্রেড চলছে মার্কেটে এবং দেখুন মার্কেট আবারও উপরে আবারও সেম জায়গা থেকেই নিচে আসছে, রাইট। তাহলে কি এইভাবে কিন্তু সাপোর্ট ও রেজিস্ট্যান্স মার্কেটে কিন্তু কাজ করে। তো সাপোর্ট ও রেজিস্ট্যান্সের ওপরেও ভিত্তি করেও কিন্তু আপনারা ট্রেডিং করতে পারেন, ঠিক আছে। কিভাবে সেটা যদি জানতে চান, সাপোর্ট ও রেজিস্ট্যান্সের ট্রেডিং স্ট্র্যাটেজি আমি পিভিট পয়েন্টস দ্বারা বুঝিয়ে রেখেছি, আই বাটনে চলে আসবে, এখান থেকে দেখে নিতে পারেন। এবং দেখুন আর একটা ভালো কথা যে দেখুন এখান থেকে আমরা দেখেছি কি না একটা সাপোর্ট ক্রিয়েট করেছিল, কেননা মার্কেট ওপরে গেছিল, রাইট। এই জায়গাটা থেকে আমরা যদি একটা সাপোর্ট লাইন টানি, সাপোর্ট জোন ক্রিয়েট করি এই জায়গাটা থেকে, দেখুন মার্কেট কি হয়েছে না এখান থেকে মার্কেট ফল করতে করতে ঠিক এই জায়গা থেকেই এখন কিন্তু বাউন্স ব্যাক চলছে আপ সাইডে। তাহলে মার্কেট যদি এখন আপে যায় রেজিস্ট্যান্সের কাজ করবে কোন জায়গাটা না এই জায়গাটা একটা রেজিস্ট্যান্সের কাজ করবে আমাদের,
ওকে, এই জায়গাটা বরাবর আমাদের একটা রেজিস্ট্যান্স কাজ করবে মার্কেটে, অর্থাৎ মার্কেট যদি আপসাইডে যাওয়ার চেষ্টা করে এখান থেকে মার্কেট আবারও ফল করতে পারে, যখন এটা ব্রেক করবে তখন কিন্তু আপসাইডে যেতে পারে। ঠিক আছে, তাহলে কি এইভাবে কিন্তু মার্কেট ওপর নিচে যাতায়াত করে। ওকে, সো গাইস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।